সম্মানিত উলামায়ে কেরাম, তুল্লাবুল ইলম, দ্বীনী ইসলামী ভাই ও বোনেরা, ইসলামী সমাজ নির্মাণের, ইসলামী সমাজ গড়ে তোলার কিছু মৌলিক নিয়মগুলোর এক নিয়ম হল ইসলামী সমাজের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। মানুষকে একে অপরের সাথে, মানুষকে পরস্পরের সাথে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা। যখন মুসলিম সমাজের প্রতিটি মানুষ তার নিজের মুসলিম ভাইয়ের সাথে ইসলামের বন্ধনে আবদ্ধ হবে, যখন সে মনের গভীরে অনুভব করবে যে প্রত্যেকটি মানুষ যে আমার আশেপাশে আছে তারা সবাই আমার ভাই, যদিও তাদের সাথে আমার কোনো আত্মীয়তা নেই, যখন মানুষের মনের মধ্যে এই অনুভূতি থাকবে, তখন সেই মানুষ যতই দূরে হোক না কেন তাকে নিজের ভাই মনে করে তার কষ্ট অনুভব করবে, তার আনন্দে আনন্দিত হবে, তাকে ভালোবাসবে, যদিও তাদের দুজনের কখনো সাক্ষাৎই হয়নি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন, তার পুরো জীবদ্দশায় চেষ্টা করেছেন যাতে ইসলামী সমাজে মানুষ এমনভাবে উঠা বসা করে, মানুষ একে অপরের সাথে এমনভাবে সম্পর্ক রাখে যে দেখে মনে হয় এরা সবাই নিজের ভাইয়ের মতো। ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন দেশ, বর্ণ এবং আরও অন্যান্য সমস্ত বন্ধনের তুলনায় অধিক বেশি সুদৃঢ় ও বেশি মজবুত ও শক্ত। তাই অনেক সময় দেখবেন যে যদি মানুষ মুমিন হয় তাহলে তার নিজের ভাইকেও হয়তো পছন্দ করে না, কারণ তার মধ্যে ঈমান ও তাকওয়া ও নেক আমল নেই। কিন্তু এই মুমিন ব্যক্তি এমন একজনকে ভালোবাসে যে তার থেকে হয়তো হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করে, কারণ ঈমানের এই বন্ধন, ঈমানের এই সম্পর্ক বেশি মজবুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা হলো একে অপরের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নারী ও মুমিন পুরুষ এরা সবাই পরস্পরের বন্ধু। মুমিন নারী ও মুমিন পুরুষ পরস্পরের বন্ধু, এরা সবাই একে অপরের ভাই। তাদেরকে জীবন যাপন করতে হবে এমন করে যাতে দেখে বোঝা যায় যে হ্যাঁ, এদের মধ্যে ভ্রাতৃত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ, এমন কথা, এমন আচরণ থেকে নিষেধ করতেন যার কারণে এই ভ্রাতৃত্ব বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা কখনো একে অপরকে ঘৃণা করবে না, তোমরা একে অপরের সাথে শত্রুতা করবে না, তোমরা পরস্পরকে হিংসা করবে না, তোমরা একে অপরকে কখনো হিংসা করবে না। তোমাদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে যায়, মতভেদ হয়ে যায়, কোনো কারণে ঝগড়া হয়ে যায়, এমন না হয় যে তোমরা একে অপরকে পিঠ দেখিয়ে অন্যদিকে চলে যাচ্ছ, কথা বলা ছেড়ে দিয়েছ, বরং তোমরা সবাই আল্লাহ তাআলার বান্দা হয়ে যাও, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। ইসলামী সমাজে, যে কোনো সমাজে মানুষ যখন পাশাপাশি একসাথে থাকে তখন তাদের মধ্যে এই ধরনের ব্যবহার, এই ধরনের কাজ আসতে পারে, হতে পারে এমন কিছু ঘটেছে যার কারণে কেউ কাউকে ঘৃণা করছে, কিন্তু এই ঘৃণা এমন না হয় যে দীর্ঘদিন ধরে আছে এবং সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন না হয় যে একে অপরের সাথে দেখা হচ্ছে কিন্তু সালাম করছে না, অন্যদিকে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একে অপরকে ঘৃণা করতে নিষেধ করলেন। কোনো মতে একে অপরকে ঘৃণা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাদ ও হিংসা করতে নিষেধ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেন তার হিকমত অনুযায়ী।
কাউকে কম দান করেন তার ইনসাফ ও ন্যায় অনুযায়ী, তাই কখনো অন্যজনকে দেখে হিংসা করা যাবে না, কারণ এইরকম করলে ভ্রাতৃত্ব বাকি থাকবে না, শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে আমরা একে অপর থেকে যেন দূরে না যাই, কাছে থাকি এবং একে অপরকে ভালোবাসতে থাকি, ভাইয়ের মতো জীবন যাপন করি। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু التقوى هاهنا ويشير إلى صدره 3 مرات بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه। এই হাদিসের প্রত্যেকটি কথা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং আমাদেরকে এই হাদিসের প্রত্যেকটি শব্দ অনুযায়ী জীবন যাপন করতে হবে এবং নিজেদেরকে পরিবর্তন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার ওপর অন্যায় করতে পাবে না, তার জন্য নিষিদ্ধ, সে অন্যায় করতে পাবে না, অত্যাচার করতে পারবে না, সে তাকে অসহায় ছাড়তে পাবে না। যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে এই মুসলিম ভাইয়ের ওপর হক ও দায়িত্ব যে সে তার সহযোগিতা করবে। সে নিজের মুসলিম ভাইকে নিচু হেয় করতে পারবে না, তুচ্ছ জ্ঞান করতে পারবে না, ছোট মনে করতে পারবে না নিজের থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলে নিজের বুকের দিকে, নিজের বক্ষের দিকে ইঙ্গিত করে বললেন যে তাকওয়া এইখানে রয়েছে এবং এই কথা তিনবার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মানুষের এতটা খারাপ হওয়া যথেষ্ট, একজন মানুষের এতটা খারাপ হওয়া যথেষ্ট যে সে নিজের মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে, যে সে নিজের মুসলিম ভাইকে নিজের থেকে ছোট মনে করবে। তার জন্য এতটা নিকৃষ্ট হওয়া, এতটা খারাপ হওয়া, তার ব্যবহার ও আচরণে এতটা নিচে নেমে যাওয়া তার জন্য যথেষ্ট। তার মানে এটা অত্যন্ত খারাপ ব্যবহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক মুসলিম এর রক্ত, তার প্রাণ, তার ধন সম্পদ এবং তার মান মর্যাদা অপর মুসলিমের জন্য হারাম। পরিস্থিতি আসে যখন মানুষ যখন ফিতনার সম্মুখীন হয়, মানুষ যখন বুঝতে পারে না যে এই সময় আমাদের কি করা উচিত, মানুষ যখন ঠিকভাবে তথ্য নিজের কাছে সংগ্রহ করতে পারে না কার ব্যাপারে কি বলা উচিত, তখন সে অনেক সময় অপর মুসলিমকে কষ্ট দেয়। তখন সে মুসলিমদের ব্যাপারে এমন কথা বলে যে কথা তার বলা উচিত নয়। তখন সে অন্য কোন দেশের মুসলিমদের ব্যাপারে বলতে পারে এমন কথা যে কথা সে নিজের জন্যই পছন্দ করবে না। মানুষ যখন ফিতনার অবস্থায় আসে তখন মানুষ সাধারণত হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না। তাই খুব সাবধান থাকতে হবে যখন আমরা কোনো মুসলিমের ব্যাপারে কথা বলবো, যখন আমরা কোনো মুসলিমের ব্যাপারে কোনো ধারণা করব। সহিহ বুখারীতে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের একজন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না নিজের ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। দেখা গেল আমার ভাই কোনো অসুবিধার মধ্যে পড়েছে কিংবা কোনো ফিতনার জায়গায় আছে, যার কারণে হয়তো সে ঠিকভাবে সেই ফিতনায় সে ঠিকভাবে কাজ করতে পারেনি, সে ঠিকভাবে সেই ফিতনা ম্যানেজ করতে পারেনি। হতে পারে তার দ্বারাই কোনো ভুল হয়ে গেছে, কিংবা হয়তো তার ব্যাপারে আমি জানতেই পারিনি যে সে সেইখানে কি করেছে। আমি তার ব্যাপারে এইখানে বসে আলোচনা করছি যে তারা এরকম করেছে, সেরকম করেছে, তাদেরকে এরকম করা উচিত ছিল কিন্তু তারা এরকম করেনি, অথচ আমাদের কাছে এই বিষয়ে কোনো জ্ঞান নেই। আমার ব্যাপারে যদি কেউ এরকম করে, আপনার ব্যাপারে যদি কেউ এরকম করে, আপনার বিষয়ে সমস্ত কথা না জানার পরে যদি আপনার ওপরে অপবাদ লাগায়, আপনার যদি খারাপ কথা অন্য জায়গায় আলোচনা করে, আপনি কি পছন্দ করবেন? যদি আমি নিজের জন্য এই কথা না পছন্দ করি, তাহলে কেন অপর মুসলিমের ব্যাপারে এরকম করব? ইবনে রাজাব রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে সে ব্যক্তি মুমিন হবে না, এই ঈমান থেকে উদ্দেশ্য ঈমানের আবশ্যক বৈশিষ্ট্য।
আমাদের কাছে মূল ইমানের বিষয় আছে, যদি মূল ইমান না থাকে তাহলে একজন কাফের হয়ে যায়। আর আমাদের কাছে ইমানের সম্পূর্ণতার বিষয় আছে, এই কাজ না করলে ইমান অসম্পূর্ণ থাকে। কিন্তু এই সম্পূর্ণতাও দুই রকমের, এক হলো আবশ্যক সম্পূর্ণতা, এই সম্পূর্ণতা আমার মধ্যে থাকতেই হবে। সে সম্পূর্ণতার ব্যাপারে এটা বলা যাবে না যে না, এই কাজ না করলে আমার ইমান অসম্পূর্ণ, কিন্তু এমন তো নয় যে কোনো অসুবিধা হবে। অসুবিধা হবে এই জন্য যে এই অসম্পূর্ণতা এক গুনাহের কাজ, কারণ এই সম্পূর্ণতা অর্জন করা ওয়াজিব এবং আবশ্যক। তাই একজন মুমিনের ব্যাপারে ভালো ধারণা রাখা এবং তার জন্য সেটাই পছন্দ করা যেটা নিজের জন্য আমি পছন্দ করি, এটা ইমানের সম্পূর্ণতার মধ্যে পড়ে, কিন্তু আবশ্যক সম্পূর্ণতা, কামালুল ইমান আল ওয়াজিব, যা আমার মধ্যে থাকতেই হবে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের উদাহরণ দিয়ে বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিন কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা আসাবি'আহ। অন্য বর্ণনায় ওয়া শাব্বাকা বাইনা আসাবি'হি, যে এক মুমিন অপর মুমিনের জন্য এক ভবনের ন্যায়, কোন এক বিল্ডিং ভবনের মতো, যার এক অংশ অপর অংশকে সুদৃঢ় করে, শক্ত করে, মজবুত করে। এই বিল্ডিং এর যদি ইটগুলো আলাদা করে দেওয়া যায় তাহলে বিল্ডিং মজবুত হবে না, দাঁড়াতে পারবে না। কিন্তু কাছাকাছি রাখার কারণে, পাশাপাশি রাখার কারণে তারা শক্ত হয়ে গেছে এবং এই ভবন শক্ত হয়ে গেছে। তেমনি মুসলিমদের ব্যাপার, যখন আমরা মুসলিমের কথা বলছি তখন শুধু কোনো নির্দিষ্ট জায়গার মুসলিমের কথা বলি না, পুরো বিশ্বের মুসলিমের কথা বলছি। সমস্ত মুসলিমের অবস্থা এরকম হওয়া উচিত যে তারা যেন এক ভবনের মতো, একে অপরকে শক্ত করবে, মজবুত করবে, সুদৃঢ় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝালেন, তার আঙ্গুলগুলোকে তিনি বিজড়িত করলেন, আঙ্গুলগুলোকে আঙ্গুলের মধ্যে দিয়ে দিলেন। শক্ত হয়ে, মজবুত হয়ে মুসলিম সবাই এক ভবনের মতো হয়ে থাকবে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযু তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনগণের উদাহরণ দিয়ে বললেন যে তাদের একে অপরকে ভালোবাসার, তাদের পরস্পরের প্রতি করুণাশীল হওয়ার, তাদের একে অপরের সহযোগিতা করার উদাহরণ এক শরীরের মতো। একে অপরের জন্য কষ্ট অনুভব করার, তাদের একে অপরকে ভালোবাসার, একে অপরের জন্য ভালোবাসা মনের মধ্যে রাখার, একে অপরের প্রতি দয়ালু হওয়ার উদাহরণ এক শরীরের মতো। যেই শরীরের কোনো অঙ্গ যদি অসুস্থ হয় তাহলে বাকি পুরো শরীর সেই কষ্ট অনুভব করে, সেই কষ্টে জর্জরিত হয়ে, সেই ব্যথায় কাতর হয়ে সেই শরীর রাত্রি জাগরণ করে, জাগতে থাকে, তার ঘুম আসে না। সেই শরীর অনেক সময় জ্বরাক্রান্ত হয়ে যায়, জ্বরে ভুগতে শুরু করে। অথচ শরীরের কোনো এক অংশে কষ্ট হচ্ছে, কোনো এক অংশে কোনো ব্যথা হচ্ছে, কিন্তু তার কারণে পুরো শরীর জর্জরিত হয়েছে। এই উদাহরণ মুমিনদের উদাহরণ। সেই মুমিন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যদি এক মুমিন অন্য মুমিনের ওপর রহম করে, দয়া করে, তার প্রতি দয়ালু হয়, করুণাশীল হয়, তাহলে এই মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ও করুণা সে হাসিল করতে পারবে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল সেই সমস্ত বান্দাদের উপর রহম করেন, সেই সমস্ত বান্দাদের প্রতি দয়া করেন যারা দয়ালু, যারা পরস্পরের প্রতি দয়ালু। সাহাবায়ে কেরাম আমাদের জন্য আইডিয়াল, আদর্শ। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের প্রতি দয়ালু। সহিহ বুখারীতে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম ইসলাম গ্রহণ করেছে, আমরা নিজেকে মুসলিম বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সম্পর্কে বললেন, মুসলিম হলো সে যার হাত ও জিহ্বার
অনিষ্ট হতে সমস্ত মুসলিম নিরাপদ থাকে। যার জিহ্বা হতে, যার হাত হতে, তার প্রহার হতে, তার জিহ্বার কষ্ট দেওয়া হতে সমস্ত মুসলিম নিরাপদ থাকে। আমরা প্রহার করার বিষয়ে হয়তো অনেক সময় নিজেকে সংযত রাখতে পারি বা রাখার চেষ্টা করি, সাধারণত এরকম দেখতে পাওয়া যায় না। কিন্তু যদি জিহ্বার ব্যাপারে দেখা যায় তো কত মানুষকে জিহ্বার মাধ্যমে কষ্ট দিয়ে থাকে আর সে হয়তো অনুভবও করতে পারে না। তাই জিহ্বার বিষয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে। কারণ আমি তখন যথাযথ মুসলিম হব না, আমি তখন প্রকৃত মুসলিম হব না যদি আমার জিহ্বার মাধ্যমে, আমার কথার মাধ্যমে অন্য কোনো মানুষ দুঃখী হয়, কষ্ট পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, এই শরীয়ত, এই বিধান, এই দ্বীন নাজিল করে মুসলিমদেরকে এভাবে জীবন যাপন করতে শিখালেন যে তোমাদেরকে একে অপরের ভাই হতে হবে। দেখতে হবে না যে তার সাথে আত্মীয়তা আছে কিনা, দেখতে হবে না যে তার ভাষা আর আমার ভাষা এক নাকি, দেখতে হবে না যে তার রং আমার রং এক নাকি, বরং শুধু দেখতে হবে যে সে মুসলিম কিনা, শুধু দেখতে হবে সে মুমিন কিনা, শুধু দেখতে হবে তার মধ্যে তাকওয়া পরহেজগারি আছে কিনা। এরকম শিক্ষা এই জন্য দিলেন কারণ আমাদের বাইরে, মুসলিম সমাজের বাইরে পুরো কুফর এবং কাফেরদের এই পুরো রাজ্য, এই রাজত্ব সবাই এক। এরা সবাই একে অপরের বন্ধু, কাফেররা সবাই একে অপরের বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা কাফের এরা সবাই একে অপরের বন্ধু। দেখে মনে হতে পারে যে আলাদা আলাদা নাম রেখেছে, কিন্তু অনেক বিষয়ে, আর বিশেষ করে যদি মুসলিমদের বিরুদ্ধে বিষয় আসে তাহলে দেখবেন যে কাফেররা একে অপরের বন্ধু হয়ে গেছে। যখন কাফেররা একে অপরের বন্ধু, তাহলে হে মুসলিম তোমাদেরকেও একে অপরের বন্ধু হতে হবে। আর তোমরা যথাযথ বন্ধু তখন হতে পারবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তকে আঁকড়ে ধরবে সবাই মিলে। কেউ যদি বলে যে আমি বিদআতের উপরে থাকবো, কেউ বলে তাওহীদের উপরে, কেউ বলে আমি শিরকের উপরে, কেউ সুন্নাতের উপরে, তারপরে বলে যে আমরা একত্রিত হয়ে যাব, এই একত্রিত হওয়ার কোনো লাভ নেই। কারণ যেইভাবে একত্রিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সহযোগিতা আসবে সেটা হলো যখন আমরা আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে, সুদৃঢ় হস্তে, মজবুতভাবে ধরে নিব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে বললেন যে এরা একে অপরের বন্ধু, তাই তোমরাও একে অপরের বন্ধু হয়ে যাও। যারা বিদআতের কারণে, শিরকের কারণে একে অপরের সাথে বিরোধিতা করছো এখন পর্যন্ত, তারা নিজের ব্যাপারে নিজের আত্মসমীক্ষা করো, ইলম অর্জন করো, সঠিক ইলম গ্রহণ করো, নিজের মনের আকাঙ্ক্ষা, মনের কথা ছেড়ে দিয়ে সঠিক কথা গ্রহণ করো, যাতে তোমাদের কাতার এক হয়ে যায়, তোমরা একত্রিত হয়ে যাও। এই কাফেরদের বন্ধুত্ব সাময়িক, কিছুক্ষণের। দেখে মনে হচ্ছে একে অপরের খুব বন্ধু, কিন্তু এই বন্ধুত্ব কিয়ামতের দিন টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় বলেন, وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির মুশরিকদেরকে বোঝাতে গিয়ে বললেন যে এখন যে তোমাদের মধ্যে বন্ধুত্ব দেখতে পাচ্ছি, সবাই মিলে আমার বিরোধিতা করছো, তোমাদের এই একে অপরের বন্ধুত্ব কিয়ামতের দিন টিকবে না। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে মূর্তিগুলোকে গ্রহণ করেছো, শুধু পারস্পরিক বন্ধুত্বের খাতিরে একে অপরের বন্ধু, সবার মত এক হয়ে গেছে, তাই তোমরা সবাই মিলে মূর্তি পূজা করছো, আমার বিরোধিতা করছো, তাওহীদের বিরোধিতা করছো, শিরকের ওপর অটল হয়ে তাওহীদের বিরোধিতা করছো, আর এই পারস্পরিক বন্ধুত্বের খাতিরে করছো। কিন্তু কিয়ামতের দিন এই বন্ধুত্ব টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে। যাদের ইবাদত করা হয়েছিল তারা অস্বীকার করবে যে আমাদের ইবাদত করা হয়নি। তোমরা একে অপরকে লানাত দিবে, তোমরা পরস্পরকে লানাত দিবে। তেমনি আজ যারা মুসলিমদের মধ্যে গুনাহের কাজে লিপ্ত, একই রকমের গুনাহ করে, তাই একে অপরের বন্ধু। কারণ ওই ধরনের গুনাহ ও করে, এও নেশা করে, সেও নেশা করে, তাই একে অপরের বন্ধু। যারা তাকওয়া ছাড়া, ঈমান ছাড়া অন্য কোনো ভিত্তিতে একে অপরকে বন্ধু বানায়, এদের বন্ধুত্বের অবস্থা কি হবে কিয়ামতের দিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন।
কিয়ামতের দিন যারা পৃথিবীতে একে অপরের অন্তরঙ্গ বন্ধু হয়ে আছে, সাধারণ বন্ধুও নয়, একেবারে ঘনিষ্ঠ বন্ধু, এরাও কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে, শুধু মুমিন ও মুত্তাকি ব্যতীত। শুধু মুত্তাকিরাই একে অপরের বন্ধু হয়ে থাকবে কিয়ামতের দিন, বাকি সবাই একে অপরের শত্রু হয়ে যাবে। তাই যেই ভ্রাতৃত্বের দিকে, যেই বন্ধুত্বের দিকে আমাদের সকলকে একসাথে এগিয়ে যেতে হবে, তা হলো ইসলাম ভিত্তিক, তা হলো ঈমান ভিত্তিক, তাওহীদ ভিত্তিক ও সুন্নাত ভিত্তিক। এবং সমস্ত মুসলিমকে, পুরো বিশ্বের মুসলিমকে এই দিকে এগিয়ে আসতে হবে, তাহলেই সেই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে যার কথা কোরআন ও হাদিসে উল্লেখিত হয়েছে। যদি কোনো মানুষ বলে যে মুসলিমদের ওপর যদি অন্যায় অত্যাচার করা হয়, যদি মুসলিমদের ওপর বড় কোনো বিপদ আসে, তখন আমাদের কি করা উচিত? তখন আমরা কি করব? তখন কি আমরা শুধু সেই অন্যায় অত্যাচারের কথা আলোচনা করব, নাকি আমাদের কিছু দায়িত্ব আছে, নাকি সেই মুসলিমদের কিছু হক আমাদের ওপর আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের ওপর যখন বিপদ আসতো, কোন সাহাবী যখন শহীদ হয়ে যেতেন, কোন সাহাবী যখন কষ্টে থাকতেন, কারো ওপর যখন অন্যায় অত্যাচার করা হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবায়ে কেরামের সাথে কি করতেন, তাদের ব্যাপারে কি ভাবতেন? মুতার যুদ্ধে ৮ম হিজরিতে রোম ও মুসলিমদের মাঝে এক বিশাল যুদ্ধ হয়, যেখানে মুসলিমদের সংখ্যা শুধুমাত্র ৩,০০০, রোমের সেনাদের সংখ্যা ১,০০,০০০, এবং তাদের সহযোগিতায় এসেছিল সিরিয়া ও শামের ১,০০,০০০ আরো খ্রিস্টানরা। ২,০০,০০০ একদিকে মাত্র ৩,০০০। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সাহাবীকে একের পর এক নেতা হিসেবে সেই যুদ্ধে উপস্থিত হওয়ার জন্য বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নেতা হিসেবে নির্বাচিত করলেন যায়েদ বিন হারিসাকে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়জন ছিলেন, যাকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন। অথচ তিনি একজন মুক্তদাস ছিলেন। এরপর জাফর বিন আবি তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাকার ছেলে, তৃতীয় নেতা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত করলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শায়ের, কবি ছিলেন। তিনি কবিতা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যখন এই ৩ জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যান মুতার যুদ্ধে গিয়ে একের পর এক, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছিলেন, এ কথা বর্ণনা করেছেন বুখারী রাহিমাহুল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যায়েদ ইবনে হারিসা, জাফর বিন আবি তালিব এবং আব্দুল্লাহ বিন আবি রাওয়াহার মৃত্যুর কথা আসলো, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাদের মৃত্যুর কথা জানালেন। ক্বাবলা আন ইয়াতিয়াহুম খাবারুহুম, এখনো মানুষদের কাছে তাদের মৃত্যুর কথা আসেনি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ আখাযা আর-রায়াতা যায়দুন ফাউসিব, সুম্মা আখাযা জাফরুন ফাউসিব, সুম্মা আখাযা ইবনু রাওয়াহা ফাউসিব। এই ৩ জন যাদেরকে আমি নেতা হিসেবে পাঠিয়েছিলাম, সর্বপ্রথমে যায়েদ ইবনে হারিসা পতাকা নিল, যুদ্ধে যে নেতা হতো সেই পতাকা নিয়ে থাকতো, পতাকা নিল, কিন্তু যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেল। এরপর দ্বিতীয় নেতা জাফর বিন আবি তালিব পতাকা নিল, সেও শহীদ হয়ে গেল। তৃতীয় নেতা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিল, সেও শহীদ হয়ে গেল। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আইনাহু তাযরিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন এবং তার চোখ দিয়ে জল বয়ে যাচ্ছে, অশ্রু বয়ে যাচ্ছে। তিনি এত দুঃখিত হলেন, এত কষ্ট পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা আখাযা আর-রায়াতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম, এমনকি এই ৩ জনের পর এমন একজন ধারণ করলো সেই পতাকা, যে পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরবারিগুলোর একটি তরবারি, যিনি হলেন সাইফুল্লাহ, আল্লাহ তাআলার তরবারি। যিনি হলেন আল্লাহ তাআলার তরবারি, তিনি হলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে মুসলমানদেরকে ফাতাহ এবং বিজয় দান করলেন।
অথচ খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে এমন হয়নি যে আসলেই তাদেরকে ভাগিয়ে দিয়ে বিতাড়িত করে কিংবা তাদের সবাইকে হত্যা করে তারপরে জয়লাভ করেছেন, বরং এই যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কোনো কৌশলে মুসলিমদেরকে বাঁচিয়ে নিয়েছিলেন, অন্য কোনো দিকে নিয়ে চলে গিয়েছিলেন এবং মুসলিমরা সুরক্ষিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই, মুসলিমদের বেঁচে যাওয়াকেই জয় এবং বিজয় হিসেবে গণ্য করেছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেদিন নিজের বীরত্ব প্রকাশ করেছিলেন, নিজের বীরত্ব দেখিয়েছিলেন যুদ্ধের ময়দানে। সহিহ বুখারীতে বর্ণিত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাহি লাকাদ দুক্কা ফি ইয়াদি ইয়াওমা মুতা 9 আসিয়াফ ওয়া সাবারাত ফি ইয়াদি সাহিফাতুল লিয়ামানিয়াহ, যে আমার হাতে মুতার যুদ্ধে 9টি তরবারি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। 9টি তরবারি আমি ভেঙে দিয়েছিলাম তাদেরকে, কাফেরদেরকে হত্যা করতে করতে। আর শুধু ইয়ামানি একটি তরবারি ছিল যেটি আমার হাতে বাকি ছিল, যেটি টিকে ছিল। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন শহীদ হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, তিনি অত্যন্ত দুঃখী হলেন, কষ্ট পেলেন। বুঝতে পারলাম যে যদি মুমিন মুসলিমদের ওপর কষ্ট আসে তাহলে আমাদেরকে তার জন্য সেই দুঃখ মনের মধ্যে অনুভব করতে হবে, কষ্ট অনুভব করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনেরা, যখন মুসলিমদের ওপর সংকট আসে, বিপর্যয় নেমে আসে, তখন মুসলিমদেরকে সেই মুসলিমদের জন্য দোয়া করতে হবে। এটি মুসলিমের ওপর হক যে সে তার জন্য দোয়া করবে। এবং তাবেঈনগণের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেন। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, যারা তাদের পরে এসেছিলেন তারা বলতেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করে দিন। তারা হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের জন্য তাবেঈন দোয়া করতেন, তাই মুমিনরা মুমিনদের জন্য দোয়া করবে। এ শিক্ষা পাওয়া যায় তাবেঈনের এই আমল হতে। এবং সহিহ মুসলিমে বর্ণিত উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিমি বিযাহরিল গায়বি মুস্তাজাবা ওয়া ইনদা রাসিহি মালাকুম মুওয়াক্কাল কুল্লামা দাআ লিআখিহি বিখাইর ক্বালাল মালাকুল মুওয়াক্কাল আমিন ওয়া লাকা বিমিসলি। এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। নিজের মনকে পরিষ্কার করে, নিজের মনের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, সবকিছু শত্রুতা দূর করে, অন্তরকে মুক্ত করে এক মুমিনের জন্য দোয়া করার অভ্যাস গড়ে তুলতে হবে। যেই মুমিন আমার কাছে নেই, যেই মুমিন অনুপস্থিত, তার জন্য দোয়া করা শিখতে হবে। আর তার কি ফজিলত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন ব্যক্তি যে তার মুসলিম ভাইয়ের জন্য, যখন সেই মুসলিম ভাই অনুপস্থিত, তার অনুপস্থিতিতে যখন তার জন্য দোয়া করে, তখন তার এই দোয়া কবুল করা হয়। অনুপস্থিতিতে আপনি জানেন না যে আমার জন্য কে দোয়া করেছে, যখন সে আপনার জন্য দোয়া করে সেই দোয়া কবুল করা হয়। এবং বড় ফজিলত হলো এই যে তার মাথার কাছে, তার মাথার পাশে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। যখনই এই মুমিন ব্যক্তি তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, যে কোনো কল্যাণের দোয়া করে, তখন এই মাথার কাছে থাকা এই ফেরেশতা বলেন আমিন, হে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। ওয়ালাকা বিমিসল, তারপরে বলেন যে তোমাকেও যেন সেই জিনিসই দান করা হয় যা তুমি এখন চাইলে। আপনি যদি চান যে হে আল্লাহ তাআলা আমার মুসলিম ভাইদের হেফাজত করুন, তাহলে আপনি বিশ্বাস রাখুন যে আপনার মাথার কাছের একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আপনাকেও যেন সংরক্ষণ আপনারও যেন করা হয়, আর আপনার জন্যও যেন এই জিনিসটি আপনাকেও যেন দেওয়া হয়। যদি আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন যে হে আল্লাহ তাআলা আমার মুসলিম ভাইদের গুনাহগুলোকে গোপন করে রাখো, তাদেরকে অপমানিত লাঞ্ছিত করো না, তাদেরকে লজ্জিত করো না মানুষের সামনে, তাদের দ্বারাই ভুল হয়ে গিয়েছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের গুনাহগুলো গোপন রেখে দাও।
তাহলে আপনার জন্য ফেরেশতা এই দোয়া করবে এবং আপনিও সেই রকম নিরাপদ হয়ে যাবেন এবং সংরক্ষিত থাকবেন। যদি আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন, হে আল্লাহ তাআলা আমার মুসলিম ভাইকে জান্নাত দান করো, আপনার জন্য এই দোয়া করা হবে এবং ইনশাআল্লাহ আপনি জান্নাত লাভ করতে পারবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কথার মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা কত গুরুত্বপূর্ণ, তিনি নিজে আমল করে তা প্রমাণ করেছেন যে যখন মুসলিমদের ওপর অন্যায় হতো, যখন মুসলিমদের ওপর অত্যাচার হতো, এমন নয় যে শুধু দুঃখী হয়ে, শুধু খবর জেনে নিয়ে বাড়িতে দুঃখী হয়ে বসে থাকতেন আর সেই আলোচনা করতেন না, বরং তাদের জন্য দোয়া করতেন। সহিহ বুখারীতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তিনজনের কথা উল্লেখ করা হয়েছে এই বর্ণনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আনজি আইয়াশ ইবনে আবি রাবিআ, আল্লাহুম্মা আনজি সালামা ইবনে হিশাম, আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে আল ওয়ালিদ, আল্লাহুম্মা আনজিল মুস্তাদআফিনা মিনাল মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশ বিন আবি রাবিআর জন্য দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ তাআলা আইয়াশ বিন আবি রাবিআকে পরিত্রাণ দান করো, হে আল্লাহ সালামা ইবনে হিশামকে পরিত্রাণ দান করো, হে আল্লাহ ওয়ালিদ ইবনুল ওয়ালিদকে পরিত্রাণ দান করো। এরা সবাই মক্কায় ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু মদিনায় আসতে পারছিলেন না, তাদের উপর অন্যায় অত্যাচার হতো। আইয়াশ ইবনু আবি রাবিআ আবু জাহলের ভাই, কিন্তু শুধু মায়ের দিক থেকে, অর্থাৎ বাবা আলাদা। সালামা ইবনু হিশাম আবু জাহলের নিজের ভাই এবং ওয়ালিদ ইবনুল ওয়ালিদ হলেন তিনি যার ভাইয়ের কথা কিছুক্ষণ আগে শুনলেন, খালিদ ইবনুল ওয়ালিদ। এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। একজন মুসলিম অন্য মুসলিমের সহযোগিতা করতে পারে না, কোনো দিক থেকে তার সহযোগিতা করতে পারে না, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে। যখন দোয়া করবে তখন কি দোয়া করবে? দোয়া করবে যে হে আল্লাহ তাআলা যাদের উপরে বিপদ এসেছে তাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করো এবং তাদেরকে তৌফিক দান করো ইসলামের ওপর, তাওহীদের ওপর, সুন্নাতের ওপর অটল থাকার। কারণ যখন তারা ইসলামকে আঁকড়ে ধরবে তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা আসবে। দোয়া করার সাথে সাথে আমাদেরকে নিজের আকীদা, নিজের আমলের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। দোয়া করছেন কিন্তু আমল ঠিক নেই, দোয়া করছেন কিন্তু সালাত নেই, দোয়া করছেন কিন্তু অনেক কবিরা গুনাহের মধ্যে আছেন, এরকম হলে হবে না। দোয়া করছেন কিন্তু আকীদা ঠিক নেই, শিরক এবং বিদআতের মধ্যে ডুবে আছেন, তাহলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে মুসলিমদেরকে, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিধিত্ব দান করবেন, তাদের দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করে দেবেন, তাদের ভয় ভীতি দূর করে দেবেন, কিন্তু শর্ত হলো যে তারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এসব কিছুই আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু শর্ত হলো যে তারা একমাত্র আমার ইবাদত করবে এবং আমার সাথে কোনো কিছুকে অংশীদার বা শরীক বানাবে না। যদি কোনো মানুষ বলে যে আজকে মুসলিমরা এত মুসলিম হওয়ার পরে, এত সংখ্যায় থাকার পরেও কেন মুসলিমরা সহযোগিতা করতে পারছে না, কারণ সুনান আবি দাউদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মুক্ত দাস সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। খুব নিকটেই, অচিরেই এমন হবে যে সমস্ত জাতিরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়ে যাবে, সবাই তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, শত্রু হয়ে যাবে। যেমন সবাই মিলে কোনো এক প্লেটে খাবার খাওয়ার জন্য একে অপরকে একত্রিত করে, চলো একসাথে খাবার খাই, তেমনি সবাই একত্রিত হয়ে বলবে চলো মুসলিমদের বিরুদ্ধে লড়াই করি, চলো মুসলিমদেরকে এই পৃথিবী থেকে, এই ভূপৃষ্ঠ থেকে মিটিয়ে দিই, শেষ করে দিই। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য করলেন, তাহলে তো হয়তো আমাদের সংখ্যা কম থাকবে, তাই আমাদেরকে তারা মিটানোর জন্য চেষ্টা করবে। তাই জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা কম হবে না, তোমাদের সংখ্যা অনেক থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা এমন হবে, তোমাদের ঈমান এত দুর্বল হবে, তোমাদের আমল এত খারাপ হবে যে তোমাদের অবস্থা হবে পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো, কোনো অস্তিত্ব থাকবে না, কেউ তোমাদেরকে ভয় করবে না। কেন ভয় করবে না? কারণ তোমরা আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়েছো। আজকে আমরা বলছি যে আমরা ইহুদিদেরকে, কাফের মুশরিকদেরকে ভাগাতে চাই তাদের দেশ হতে, যারা দখল করে নিয়েছে,
কিন্তু যদি দেখা যায় তো আমাদের মুসলিমদের মধ্যে কত কত মুসলিম আছে যারা ওই ইহুদিদেরই চিন্তাধারা, ধ্যান ধারণা, তাদেরই আমল, তাদেরই আচার আচরণ ব্যবহারকে নিজের অন্তরের মধ্যে জায়গা দিয়ে রেখেছে। অন্তরে জায়গা দিচ্ছেন আর বলছেন যে দেশ থেকে তাড়িয়ে দেব, তাহলে কেমন করে আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা আসবে? এ কথা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, তার পূর্বে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, যে এই উম্মতের শেষে যারা আসবে তাদের অবস্থা, তাদের সমস্ত বিষয় সেই জিনিসগুলোর মাধ্যমেই ঠিক হবে যার মাধ্যমে প্রথম অংশের অবস্থা ঠিক হয়েছিল, যার কারণে সাহাবায়ে কেরাম তাবেঈনের অবস্থা ভালো ছিল, যার কারণে তাদের মধ্যে শক্তি ছিল, ক্ষমতা ছিল, যার কারণে তাদেরকে সবাই সম্মান করত, সবাই ভয় করত। ওই কারণেই পরের যুগের যারা মুসলিম হবে তাদের অবস্থা ঠিক হবে, তাদেরকেও মানুষ ভয় করবে। আর তা হলো ঈমান ও তাকওয়া ও পরহেজগারি। ঈমান নেই, তাকওয়া নেই, শিরক ও বিদআতের মধ্যে ডুবে থেকে একে অপর থেকে ভিন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আকীদাতে এত রকমের মতভেদ রেখে যদি কেউ মনে করে যে সবাই কেন সহযোগিতা করছে না মুসলিমদের, তো এটা অসম্ভব। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন যে সমস্ত মুসলিমদের ওপর ওয়াজিব, আবশ্যক, ফরজ যে তারা ফিলিস্তিনি মুসলিমদের এবং অন্যান্য সমস্ত দুর্বল মুসলিমদের সহযোগিতা করবে। কিন্তু এটা কি সম্ভব? করবে, এটা আবশ্যক, কিন্তু এটা সম্ভব নয়, কারণ এরা সবাই তো একে অপর থেকে আলাদা হয়ে আছে। কারণ এদের ইখতিলাফ, এদের মতভেদ এত রকমের যে একত্রিত হতেই পারবে না। এদের আকীদা কত রকমের ভিন্ন ভিন্ন, এরা কত শিরকের মধ্যে ডুবে আছে। এদের মধ্যে অধিকাংশ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তকে বিধান হিসাবে অনুসরণই করে না, ফলোই করে না। তারা তো নিজের মানব রচিত বিধান অনুযায়ী শাসন করছে। তাহলে কিভাবে এরা সবাই একত্রিত হবে? আর যখন একত্রিত হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহ তাআলার সহযোগিতা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সহযোগিতা করবেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াতানাযালাল ইয়াহুদু আনিল কুদস ইল্লা বিল কুওয়া ওয়ালা কুওয়াতা ইল্লা বিনাসরিন মিন ইনদিল্লাহ ওয়ালা নাসরা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা বিনাসরি দীনিহি। যে একথা সত্য ও বাস্তব, যে এমন হতে পারে না যে স্বেচ্ছায় ইহুদিরা, ইসরায়েলের মানুষরা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় বাইতুল মাকদিস ছেড়ে চলে যাবে, যাও মুসলিমদেরকে দিয়ে দিলাম, আমরা এতদিন ভুল করছিলাম। এটা হবে না। এবং তাদের যারা দায়িত্বশীল, তাদের যারা নেতা, তারা একথা বলেওছে, ঘোষণাও করেছে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে এটা হতে পারে না যে তারা ছেড়ে নিজেই চলে যাবে, কিন্তু তাদেরকে যদি ছাড়াতে হয়, তাদেরকে যদি বিতাড়িত করতে হয়, তাহলে শক্তির মাধ্যমে করতে হবে। কিন্তু সেই শক্তি আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা ছাড়া আসবে না। সেই শক্তি আসবে না আল্লাহ তাআলার সহযোগিতা না আসলে। আর আল্লাহ তাআলার সহযোগিতা না আসবে না আল্লাহ তাআলার দ্বীনের সহযোগিতা না করলে। একেবারে স্পষ্ট আমাদের সামনে বিষয় যে শুধু মনের মধ্যে কষ্ট অনুভব করা যথেষ্ট নয়, বরং অত্যন্ত জরুরি আমল এবং আকীদা ঠিক করা, সংশোধন করা, তাকওয়া এবং ঈমানের দিকে ফিরে আসা, তাওহীদ ও সুন্নাতের দিকে ফিরে আসা। মুসলিম ভাইদের প্রতি আমাদের কর্তব্য যে তাদের জন্য দোয়া করে, তাদের কষ্ট অনুভব করে আমরা নিজের আমল সংশোধন করে, আকীদা সংশোধন করে যাতে সবাই একত্রিত হতে পারি। আমরা নিজেদের মুসলিম ভাইদের সহযোগিতা করার চেষ্টা করব, যদি আমাদের কাছে রাস্তা থাকে, যদি অনুমতি দেওয়া হয় যে হ্যাঁ অমুক অমুক দেশের লোক কিংবা অমুক অমুক জায়গার মুসলিমরা ফিলিস্তিনে এখন সহযোগিতা পাঠাতে পারে এই পথের মাধ্যমে, তো পাঠাতে পারে। এবং এই সময় ওলামায়ে কেরাম সাবধান করেছেন একটি অবস্থা থেকে, সেটি হলো যে এই ধরনের অবস্থায় ফিলিস্তিনে যখন সহযোগিতার প্রয়োজন, তখন সাধারণত এমন মানুষ বাজারে মার্কেটে পাওয়া যায় যারা আপনার কাছ থেকে টাকা পয়সা জমা করে নিয়ে ফিলিস্তিন না পৌঁছে নিজের অ্যাকাউন্টে পৌঁছে দেয়। তা ওই সময় সাবধান থাকতে হবে যে আমার সহযোগিতা ঠিক জায়গায় যাচ্ছে কিনা, এবং সহযোগিতা করার সময় সাবধান থাকতে হবে যে এর কারণে আমার কোনো ক্ষতি না হয়ে যায়। সেজন্য সেইভাবে আপনি সহযোগিতা করুন, যেটা আপনার সাধ্য অনুযায়ী আপনি সহযোগিতা করুন এবং যতটা সম্ভব ততটা করুন। আমরা বুঝতে পারলাম যে ইসলামী সমাজে মুসলিমদেরকে কিভাবে একে অপরের সাথে থাকতে হবে এবং একে অপরের কষ্ট অনুভব করতে হবে, সে যতই দূরে থাকুক না কেন। এবং তাদের ওপর যদি কষ্ট আসে তাহলে তাদের জন্য দোয়া করতে হবে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিজের আমল, নিজের আকীদা ঠিক করতে হবে, পরিবর্তন করতে হবে।
যদি আমরা আল্লাহ তাআলার দিন অনুযায়ী চলতে শুরু করে দিই তাহলে সবাই আমাদেরকে আবার তেমনই ভয় করবে যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলিমদেরকে ভয় করা হতো। তার পূর্বে সাহাবায়ে কেরামকে কাফেররা দেখে ভয় করত। যখন সাহাবায়ে কেরামের সংখ্যা কম থাকতো তারপরেও কাফেররা ভয় করত। ওই অবস্থা তখন হবে যখন আমাদের অবস্থা তাদের অবস্থার মতো কিংবা কাছাকাছি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেই কথাগুলো শুনলাম এর মধ্যে উত্তম কথাগুলির প্রতি আমাদের আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাল কুফরা ওয়াল কাফিরিন ওয়া আযিল্লাল কুফরা ওয়াল কাফিরিন। আল্লাহুম্মা আনজিল মুস্তাদআফিন মিন ইখওয়ানিনা ফি ফিলাস্তিন। اللهم كن لهم عونا ونصيرا ومؤيدا وظهيرا. اللهم ارفع عنهم ما نزل بهم من البلاء. اللهم عجل بالفرج. اللهم عجل بالفرج. اللهم ارحمهم. اللهم ارحم ضعفهم واجبر كسرهم. اللهم أمن خائفهم. اللهم أطعم جائعهم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.